ছয়জন দুষ্কৃতিকারী তাকে আক্রমণ করে এবং তাকে মারধর করে মারাত্মকভাবে আহত করে। ওনাকে যখন মারধর করা হয় তখন ওনার চিৎকারে পথচারী এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিরাপত্তা কর্মীরা যে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। উক্ত ব্যক্তির নাম জীবন। এই সংক্রান্তে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। এই নৃশংস ঘটনার পরপরই ডিবি ছায়া তদন্ত শুরু করে থানার পাশাপাশি। পল্টন থানা জীবনকে জিজ্ঞাসাবাদে এই সংক্রান্তে ইভান নামে একজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ইভানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইভান স্বীকার করে যে তারা একটি গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে তাদের ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। একইভাবে তারা গত 27/7/2026 তারিখে আনোয়ার খান মেডিকেল কলেজের একজন অধ্যাপক, ওনার নাম ডক্টর আমিনুল হক, উনি ইন্টারনাল মেডিসিনের প্রফেসর, ওনাকেও এরকম চাঁদার দাবিতে ভয়ভীতি প্রদর্শনের জন্য ওনার গাড়ি আটক করে এবং ওনাকেও মারধর করে। সেই সংক্রান্ত ধানমন্ডি থানায় একটি জিডি হয়েছিল। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। ইভানের দেওয়া তথ্য মতে আমরা ঢাকার এলাকা থেকে, ভাটারা এলাকা থেকে সানি এবং ফাতিম ইসরাক লাবিন নামে দুইজনকে গ্রেপ্তার করি। এই সানি হচ্ছে এই চক্রের মূল হোতা। সানি 2022 থেকে 2025 পর্যন্ত লেবার ভিসায় সিঙ্গাপুরে ছিল। সে সিঙ্গাপুরে থাকাকালীন জনক বাঙালি একজন ব্যক্তির সঙ্গে তার সখ্যতা হয়। সেই সখ্যতাতে ধরে তারা হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়ে এবং হুন্ডি ব্যবসায় জড়িয়ে পড়ার পর সানি বিভিন্নভাবে প্রায় 5 কোটি টাকার মতো প্রতারিত হয় উক্ত তার পার্টনার দ্বারা। তারপরে সে হতাশাগ্রস্ত হয়ে দেশে চলে আসে। দেশে চলে এসে সে বসুন্ধরা এলাকায় থাকে এবং ওই লোককে খুঁজতে থাকে। এরই মধ্যে তার সঙ্গে একজন ব্যক্তির পরিচয় হয়, যে ব্যক্তি তাকে এই বুদ্ধি দেয় যে তুমি যে লস করেছো সেই লস কাভার করার জন্য আসো, আমরা একটা গ্রুপ করে এখানে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদেরকে আমরা নাম, ঠিকানা, তাদের গাড়ি নাম্বার, তাদের ফ্যামিলি বায়োডাটা এগুলো সংগ্রহ করে তাদেরকে আমরা ভয়ভীতি প্রদর্শন করব এবং তাদের কাছ থেকে চাঁদা দাবি করব। এইভাবে তারা 7 জনের একটা গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপের শিকার হচ্ছে আমাদের 2 জন ডাক্তার। তো আমরা এই গতকাল সানি এবং লাবিবকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে এই ভয়ভীতি প্রদর্শনের জন্য একটা ছুরি এবং একটা তরবারি প্রায় 25 ইঞ্চির মতো উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এই গ্রুপের সঙ্গে অন্য আরও 3 থেকে 4 জন জড়িত আছে, তারাও আমাদের গোয়েন্দা নজরদারিতে আছে। আমরা অচিরেই তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি, পেশাগত ক্ষেত্রে বা আমাদের যারা গুণীজন আছেন তারা এরকম কোনো সংবাদ পেলে এটা ভীতসত্ত্ব না হয়ে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানাতে যেন এটা অবগত করে। এরকম কোনো অপতৎপ্রয় কেউ লিপ্ত হলে আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব। না, দুটো ভিন্ন গ্রুপ। ওরা যেটা আপনি বললেন যে ডিপ্লোম্যাটিকের সম্প্রতিকালে এরকম একটা আসছে, আপনারাও জেনে গেছেন, এটা করার জন্য এটা নিয়েও আমরা কাজ করতেছি। ওটা আবার অন্য গ্রুপ। ওরা আপনার ইন্টারনেটের মাধ্যমে মেল করে ওরা এই গ্রুপকে দিচ্ছে। এটাও একটা ভুয়া গ্রুপ এবং ওখানে তারা যে বিকাশ নাম্বারগুলো দিয়েছে, এই বিকাশ নাম্বারের প্রায় 3-4 জনকে আমরা নিয়ে এসেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছে, তারা কিছুই জানে না। তারা দুটো মেল করে এই বিকাশ নাম্বারগুলো দিয়েছে। এই বিকাশ নাম্বারগুলো যে দিয়েছে তারা সম্পূর্ণ নিরীহ লোক, তারা এই ব্যাপারে কোনো কিছু জানে না। 3-4টা দূতাবাস এবং আমাদের কয়েকটা সরকারি দপ্তরেও দিয়েছে। ওরা 2-1টা কাজ ছোট কাজ করেছে। আর হ্যাঁ, সাকসেস স্টোরি আছে। সাকসেস স্টোরিতে অবশ্যই না, ডলার না, ওরা টাকায় নিয়েছে অল্প কিছু টাকা নিয়েছে 2-1 জনের কাছ থেকে, সামান্য কিছু। আর যারা আছে নেপথ্যে আরও কয়েকজন, আপনারা জানেন যে 4 জনকে অ্যারেস্ট করেছি আমরা, আর 3-4 জন আছে, তারাও গোয়েন্দা নজরদারির ভিতরে আছে। আমরা আশাবাদী যে অচিরে তাদেরকে আইনত। না, এই গ্রুপটার নামে অন্য কোনো থানায় এখন পর্যন্ত আমরা তাদের পিসিপিআর যাচাই করে অন্য কোনো থানায় এখনো মামলা পাওয়া যায়নি।
পাওয়া যায়নি, তারা এটা নতুনভাবে শুরু করেছে। 4 দিন আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা অভিযানে 16টা মোটরসাইকেল ধরে নিয়ে এসেছি। আর এই মাসে আমার যেটা ধারণা, আমি এই পর্যন্ত বোধহয় 27টা বা 28টা মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি চোরের মধ্যে। তা কাজে এই কার্যক্রম অব্যাহত আছে। আর আপনি জানেন যে মোটরসাইকেল অত্যন্ত ছোট বাইক, এবং এটা চুরি করে সাধারণত ঢাকা শহর থেকে নিয়ে যে প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, সেখানে উদ্ধার করা আমাদের জন্য একটু সময় সাপেক্ষ করে। তবে আমরা এটা নিয়ে কাজ করতেছি। আপনি যেটা বললেন এটাও আমাদের নলেজে আছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা সবার জন্য দেখব ভাই, সবার জন্য দেখব। হ্যাঁ, আপনারা পেশাগত দিক দিয়ে আমাদের সঙ্গে আছেন, আপনাদেরগুলো তো আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব। তবে আমি এর পাশাপাশি এটা আশ্বস্ত করতে পারি, ঢাকা মহানগরবাসীর জন্য যেটুকু করণীয় আমরা সবার জন্য আন্তরিক এবং সমান তালে করব। ধন্যবাদ।